হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফাতুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবারও চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকে ভিডিওটা কিন্তু স্পেশাল, কারণ আমার কিচেনে আজ অন্য একজনের দখলে। ঘুরে আসলো মাংস হাতে নিয়ে, তো বললো যে এই রেসি চিকেনটাকে আমি রান্না করবো আলু দিয়ে ইফতারে খাওয়ার জন্য। তো আমি ভাবলাম চলো, তুমি যখন করবে তাহলে আমি একটু ভিডিওই করি, তুমি কি রান্না করছো আর কীভাবে করছো। তো রান্না করছে আর আমি সব মশলাপাতিগুলো বের করে দিচ্ছি। তবে আমার এই ড্রয়ারগুলো কিন্তু একটু মেসি হয়ে আছে, পুরোপুরি গোছানো হয়নি, মানে গোছানো থাকে কিন্তু কয়েকদিন যাবত যেহেতু বিয়ে বাড়ি এটা ওটা নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, তো সেই কারণে খুব একটা গোছানো নেই। তো চলো, এটা যেন কিছু বলে মনে করো না, কারণ রান্নাঘরের কিচেনের অবস্থা খুবই শোচনীয় হয়ে আছে। এখন পরপর অনেকগুলো চাপে আছি, তো এগুলো হয়ে গেলে তোমাদের সঙ্গে আমার কিচেনের গোছানোর জন্য একদিন আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো, এখন জন্য একটু মশলাগুলো বের করে দিচ্ছি। ঝাল লাগবে? আচ্ছা ঠিক আছে, এই চারটে দিচ্ছি, আর দেবো না, ঠিক আছে? গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। ঝাল ঝাল আমি কি করে খাবো ঝাল না দিলে? বলো, ঝড় করছিল এক্ষুনি, কি লাগে বলছে? গরম পানি। সারাদিন এতগুলো রান্না হয়ে যাচ্ছে, কারোর গরম জল লাগে না, এরই গরম জল লাগবে। এই গরম জল ছাড়া রান্না করতে পারবে না। যেন আমেরিকায় থাকে, ইউকে চারিদিকে বরফ পড়ছে, ইউকেতে চারিদিকে বরফ পড়ে, তাই ওরা কেটলে পানি ইউজ করে। একদমই তাই। আর যারা বিয়ে বাড়িতে রান্না করে, যাতে পরিবেশটা ছেড়ে না যায়, অনেকটা মাংস রান্না করে, সেই জন্য তাদের কোয়ান্টিটিটা ভাবো। হ্যাঁ, তোমার কোয়ান্টিটি কত? 1 কেজিও তাই নয় মনে হয়। মুখটা দেখি, খুব কষ্ট হচ্ছে বাবা, বাবা কি কষ্ট। না, সত্যি কষ্ট হচ্ছিল, কারণ ও রোজা করছে, সেই সাথে নিজের বিজনেসের ব্যাপারে কাজের মধ্যে তো থাকেই, এত কিছু একসঙ্গে সামলানো। ফের আবার বাড়িতে এসে বললো যে আমি দেশি চিকেনটাকে রান্না করবো নিজের মতো করে। ইফতারের প্রিপারেশন তো রোজই তুমি করো, আজ না হয় একটু আমি করলাম। তো আমি ভাবলাম চলো, ফ্রুটস তো কাট করা আছে, আর এখন একটুখানি ভাবলাম একটু ফ্রুট স্যালাড বানিয়ে নিই। সেরকম কিছু না, একটু পাপায়া, অ্যাপেল আর একটু লেটুস, সেই সাথে কয়েকটা কিউকাম্বার সাথে দিচ্ছি, কয়েক রকম মশলা, সেরকম কিছু নয়। একটু চাট মশলা, একটু নর্মাল সল্ট দিতে পারো, পিঙ্ক সল্ট আমার কাছে ছিল না, আর একটু ব্ল্যাক সল্ট আর একটু ব্ল্যাক পেপার, আর সাথে রয়েছে একটা লেবু। পাতিলেবু দিলে একটু বেশ মজা লাগে, তো সেই জন্য এটা বানিয়ে নিচ্ছি। আর সেই সাথে যেহেতু বললো যে চিকেন বানাচ্ছে আলু দিয়ে, তো আমি ভাবলাম চলো আজকে আমি তাহলে পরোটা বানিয়ে দিই। আচ্ছা, পেঁয়াজি টিয়াজি কিছু বানাবো না, তো পরোটা, শরবত, ফ্রুটস আছে, ফ্রুট স্যালাড আছে, আর এই চিকেন আর আলুর তরকারি, বাস। চলো এই দিয়ে আজকে তাটা সেরে নেবো। আর ভাবলাম তোমাদের সঙ্গে স্যালাডের রেসিপিটা একটু শেয়ার করি, এই আর কি। তো ঈদের সাথে সাথে বাড়ির কিন্তু টুকটাক কাজগুলো লেগেই থাকে, মানে ঘর ঝাড়া মোছা, আলমারি, ড্রেসিং টেবিল, এগুলো সব, মানে বাবুদেরও সব টেবিল ফেবিল, এগুলো সব আলাদা আলাদা করে গুছানো। প্রত্যেক বছর আমাদের যেটা হয় আর কি, ঈদ মানে আমাদের একটা স্পেশাল, তো সেই জন্য প্রত্যেকটা কিছুই মনে হয় যেন ক্লিন করা, গোছানো একটা আলাদা কাজ। তো আমি এই মানে কন্টেনারটা নিয়েছি, এটা আর কি ইয়াররিংস রাখা বা টুকটাক ছোটোখাটো জিনিস রাখার জন্য। এটা মিশো থেকে পারচেস করেছি, আর খুবই কম প্রাইসে।
তো বলছি কত নিয়েছে। এটা বেশ সুন্দর, ডিভাইডেড আছে মাঝখানে, তো যত মানে সাইজটা ছোট বড় যেমন ইচ্ছা করা যাবে। আর এটার শুধুমাত্র এটাই নিয়েছি। আর বাকি ভাবলাম কিছুটা অন্তত ড্রেসিং টেবিলটাকে অনেকটা মেসি হয়ে আছে, তো ভাবলাম একটু গুছিয়ে নিই, কারণ কয়েকদিন যাবৎ বিয়ে বাড়ি যাওয়া হয়েছে আর সেরকমভাবে গোছানো হয়নি। মানে জিনিসপত্র বের তো করা হয়েছে, বাট গুছিয়ে তোলা হয়নি আর কি। তো সেইগুলোও ভাবলাম একটু টুকটাক করে গুছিয়ে নিই ঝটপট, কারণ একে একে সব কিছু গুছাতে হবে। যদিও আমি প্রায় শেষের দিকে অনেকগুলো কাজ সেরে নিয়েছি, তো এখন কিছু কিছু কাজ বাকি আছে আর সেগুলোই কমপ্লিট করার চেষ্টা করছি ঝটপট করে। আবার চাঁদরা তো চলে আসছে তাড়াতাড়ি, আর নেক্সট ব্লগে অবশ্যই চাঁদরাতে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত ঘরে টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। আর এই কিন্তু কন্টেনারটা দারুণ হয়েছে আমার কাছে মনে হয়, যদিও আমার এই একটা কন্টেনারে হয়নি, আর একটা কন্টেনার অর্ডার দিতে হবে। মানে ইয়াররিংসগুলোকে যেহেতু মানে পাথরগুলো উঠে যাওয়ার চান্স থাকে, তো এটা কিন্তু খুব ভালো। এটা একটা আরেকটার সঙ্গে ঘষা লাগবে না, তো সেই কারণে কোনো রকম পাথরগুলো উঠবে না কিংবা রঙগুলো ঠিকঠাক থাকবে আর কি। সেই কারণেই এই কন্টেনারটা নেওয়া, আর এটা বেশ ভালো হয়েছে। আর মিশো থেকে এটা অনেক কম প্রাইসে পাওয়া গেছে, তখন 150 কি 49 এরকম একটা প্রাইস নিয়েছে। দেখো ড্রেসিং টেবিলে কিছুটা অংশই বের করেছি, কিছুটা অংশই গুছাচ্ছি, বাকিটা পরে করবো। যতটুকু টাইম পাচ্ছি ততটুকুর মধ্যে একটু একটু করে কাজ সারছি আর কি। সো আজ ভাবলাম তোমাদের সঙ্গে একটু আমার ইয়াররিংসের কালেকশনগুলো শেয়ার করলাম টুকটাক, আর সাথে এই কয়েকদিন যাবৎ যে ঈদের শপিং আর বিয়ের শপিং টুকটাক শপিং ব্লগগুলো একদিন একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এই কয়েকদিনের মধ্যে আর পারছি না, কারণ অনেকগুলো ভিডিও জমে আছে, তার উপর সেই সাথে অনেকটা মানে কাজ নিয়েও ভীষণভাবে ব্যস্ত রয়েছি। তো চলো টুকটাক করে যতটুকু পারছি তোমাদের সঙ্গে ঝটপট করে শেয়ার করার চেষ্টা করছি। আর আমি যে কীভাবে ভয়েস ওভার দিচ্ছি সেই শুধুমাত্র আমি জানি, কারণ বাড়ির আশেপাশে সব জায়গায় প্রোগ্রাম চলছে কিছু না কিছু। তো চলো আজ এই নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি জুয়েলারিগুলো টুকটাক। আর তারপরেও কিন্তু আরেকটা কন্টেনার অর্ডার দিতে হবে, কারণ একটা কন্টেনারের মধ্যে সবটা ফিট হয়নি। তো যেটুকু ফিট হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকে ভিডিওটা আমি এইসব নিয়ে এই পর্যন্তই রাখছি। আর আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো ঈদের জন্য সবাইকে ঈদ মোবারক, আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।